শিখাই দীপায়ের মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে বেনালি বাজারে। তো বাজারে এসেই দেখতে পেলাম রাস্তার খুবই বেহাল অবস্থা। তো আমরা মাছের বাজারের দিকে চলে আসলাম। এখানে কিন্তু খুবই সস্তায় চালানি মাছ এবং দেশি মাছ পাওয়া যায়। যেমন ধরুন ইলিশ মাছ, ওই যে জিওল মাছ, ছোট বড় সমস্ত রকমের সাইজেরই দেশি মাছ পাওয়া যায়। আর এখানে ওই যে আছে ছোট মাছ, ভোলা মাছ, তারপরে ইলিশ মাছ, রুই মাছ, সমস্ত রকমের মাছই এখানে কেনা বেচা হয়। তো এই বাজারে আসলে ওই পাঙাশ মাছটা নিতে কিন্তু একদমই ভুলবেন না। তার কারণ পাঙাশ মাছের বাজার কিন্তু খুবই সস্তা, খুবই কম দামে পাঙাশ মাছগুলো পাওয়া যায়, কেটেও দেয় আবার। এখানে আছে চুনো মাছ, চুনো মাছের কিলো কিন্তু 300 টাকা করে বলছে, খুবই সস্তায় পাওয়া যায়, আরও একটু কম করলেও দেবে হয়তো। তো আমরা এখন মাছের বাজারের থেকে ঘোরাফেরা করে কিছু মাছ নিয়ে নেব। আমরা এখন চলে আসলাম সবজির বাজারে। এখানে দেখুন শাপলার ফুল পাওয়া যাচ্ছে, কত সুন্দর শাপলা হয়ে আছে। আর ওখানে কচুরলতি, মোচা, সমস্ত রকমের শাকসবজি পাওয়া যায়। তো একটু ঘোরাফেরা করে দেখে নেব, তারপরে কেনাকাটাটা সারবো। তো এখানে ওই যে সুন্দর সুন্দর কচি কচি ভিন্ডি, আলু, তারপরে সমস্ত রকমের সবজি পাওয়া যাচ্ছে। দাদুটা আবার কেমন করে দেখলো আমাদেরকে। পেঁয়াজ রসুন খুব একটা আমাদের কিনতে হয় না, ওখানে কুলেখাড়া শাক রয়েছে, পেঁপে রয়েছে, পুঁই শাক রয়েছে, আর কলা। বন্ধুরা কি বলবো, আর কলার দাম যে এত বেশি, কলা কিন্তু কেনাই দায় হয়ে উঠেছে এখন। 60 টাকা ডজন বলছে। আর ওখানে একটা দাদু অল্প কিছু উচ্ছে নিয়ে বসেছিল, তো সেইগুলো আমরা কিনছিলাম। এখানে আবার দেখছি সুন্দর সুন্দর ওলের ডাঁটা আর ওল নিয়ে দাদাটা বসে আছে। ওলগুলো নাকি ভারী সুন্দর, একটুও গলা ধরবে না খেতে। ওখানে কচুরলতি আছে। দাদাটা আবার ভালো করে আমাদের ক্যামেরা করাটা ফলো করছিল, তার জন্য আমরা আবার এই দিকটাতে চলে আসছিলাম। তো আমি ওই যে একটু হাঁটছি আর দুপাশে দেখছি ভালো কোনো সবজি, নতুন কিছু সবজি এই বাজারে উঠেছে কিনা। আর আস্তে আস্তে যেতে যেতে দেখছি আমি সামনের দিকে যেতে যেতে দেখছি এই বাজারে কিছু সুতির শাড়ি, জামা, প্যান্ট, গামছা সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই বাজারে আসলে শুধু খাওয়াই নয়, পরাটাও কিন্তু সম্ভব হয়ে যাবে। তো এখানে কিছু লোহার জিনিসও পাওয়া যায়। আর ওই যে দেখুন ফুচকার দোকান, ওখানে ভুট্টার দোকান। তো কাকুটা ভুট্টা বেচা কিনা করে সারা দিনের রুজি রোজগারটা পকেটের মধ্যে ভরে নিচ্ছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে আমাদের। আর এখানে দেখছি একটা দাদার কাছে কুলো, ঝুড়ি সমস্ত রকমের কিছুই আছে। আর এখানে একটা স্কুলের পাশে, বেনালি হাই স্কুলের পাশে একটা উদ্যান হয়েছে, বাচ্চারা দেখুন কত সুন্দরভাবে খেলাধুলা করছে। আর আমাদের এই মিনি ব্লগটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে। নমস্কার, টাটা বন্ধুরা, ভালো